اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کششه طالب عاشق نچاره نرسد بزای او مبود এক ফোঁটা পানি দিয়ে বনে আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছে বলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও অনেকে মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। হাদিসের ভিতরে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওয়াইজের হাতেও নাই, ওয়াজের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না? অনেকে বলতে পারেন হুজুর হেদায়েত আল্লাহর হাতে, পীর মুরিদের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী যে পথ দেখাবে, নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে না? পারার কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমি নবী রাসূল তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। দুইটাকে যদি মজবুত করে ধরা যায়, এর থেকে ইজমাত তেয়াজ বের হয়েছে, এর বাহিনী না। কথা ঠিক না? তাহলে তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোন যারা শুনতেছেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখিরাত শুরু আছে আর শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ,
দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ পুঁজি কামাই করার জায়গা। কথা ঠিক না? আব্বাজান বলতেন, আমরাও বলি, অনেক ওলামায়ে কেরাম বলি, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে। যেমন কোন ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু একবার যদি কেউ খোদা রাখার তা আখেরাতের মামলায় ঠইকা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আর আপিল করিয়া জিতবার আশা নাই। এই জন্য আমার বাজানদের সামনে পর্দার মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কোরআনুল কারীমের শুরু আয়াত ভূমিকা বোঝা জিনিস বারবার আলোচনা করলে উপকার আছে, ক্ষতি নেই। কারণ আল্লাহ বলছেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা বারবার যদি আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে। তাহলে জানা জিনিস আলোচনা করলে কি নেই? ক্ষতি নেই। কোরআনুল কারীম 1500 বছর হয়ে গেল নাযিল হইল। কার উপরে? উম্মি আল্লাহর হাবিবের উপরে। উম্মি কাকে বলে? দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ রাসূল শিক্ষিত হন নাই, আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতটাও করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল সিল মারতুম। ওই যুগের ভিতরে ফ্যাক্স, টেলিফোন, মোবাইল, উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থাও ছিল না। এই উম্মি আল্লাহর হাবিবুর ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে, আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল কিচ্ছু নাই। শুরুতে আচ্ছা বলেন তো, দুনিয়ার কিতাব তো আর বই পুস্তকের তো অভাব নাই, লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে। কোন কিতাব কোন বই লেখো, তার কিতাব বই শুরুতে আজ পর্যন্ত দেখছেন যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, এই লিখতে পারছে? কোন কিতাব বই আপনাদের সামনে পড়ছে? আমাদের সামনে পড়ে নাই। তাহলে বুঝা গেল কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কিতাব তামাম দুনিয়ার ভিতরে একটাই। এত ইসলামের সত্য দুনিয়া থেকে গেল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আয়াত কিন্তু এখনো কোরআনুল কারীমের দেওয়া আছে। এত ইসলামের সত্য দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে, এত বৈজ্ঞানিক আবিষ্কার করলো, আরো করবে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যে চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি যারা ভুল প্রমাণ করতে পারে, তাহলে আমাদের ওলামায়ে কেরামের আলোচনা করার আর কোনো সুযোগ থাকবে? মুসলমানদের কোনো অস্তিত্ব দুনিয়া থাকবে? কিন্তু আমরা তো বুক ফুলায় গলা টান করে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বেঁচে আছি। আপনার সঙ্গে আমার সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছে, আমি বললাম তোমার সঙ্গে চ্যালেঞ্জ, এরকম কথা হয় না? চ্যালেঞ্জ করে কোন সময়? যখন আমি মনে করি আমার কথার উপরে আমার মজবুত আছে, কথা ঠিক না বলি? আমি আমার ভাইদেরকে বলবো, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এক কথা আমি বুঝাতে চাই, কোরআনুল কারীম কিন্তু সত্য, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটা, আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ আছে। এখন আমার বাচ্চাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন যে আমার আগের নবীর উম্মত অন্তত বনি ইসরাঈলের মধ্যে ৭২ দল ৭৩ দল ছিল, ৭২ দল ছিল। কয়টা দল? আমার উম্মতের ভিতরে কিন্তু ৭৩ দল হবে। এই উম্মতের ভিতরে যে ৭৩ দল হবে, এরা কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অন্যান্য
ধর্ম অবলম্বী, এরা কিন্তু সব একাত্রিত হইয়া কিন্তু ৭৩ দল না, তারা আল্লাহ নবীকে নবী মানছে। এই যারা কোরআন কারীমকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এদের ভিতরে ৭৩ দল হবে। কত সহজ মনে করেন না বাজার, ব্যাপারটা কিন্তু কঠিন। এই ৭৩ দল কিন্তু নবীর উম্মতের ভিতরে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৭২ দল জাহান্নামে চলে যাবে। জোরে বলেন না, একটা দল শুধু বেহেশতে যাবে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনাই দিছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ৭৩ দল হইলে এক দল যদি বেহেশতি, বাকি দল যদি জাহান্নামী হয়, কোন দল বেহেশতি? এটা পরিচয় চাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং মুখস্থ রাখেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এই সাহাবী কাকে বলে? পরিচয়টা নেন। যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে সাহাবী। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি, যারা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরা, যেই সিরা, যেই আকীদার বুঝে আছে, ভালো করে বুঝি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই জান্নাতে। কথা ঠিক? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী বাড়তেছে না, সব সাহাবায়ে কেরাম। মুখের কথা বলে একদম কিন্তু বের হয়েছে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে এরকম? সংক্ষেপে বুঝেন, আওয়ামী লীগ যা করে, আওয়ামী লীগের কোনো নেতা যদি অপরাধ করে, আওয়ামী লীগের লোকের কাজ কি? মাইক নিয়ে এটা প্রচার করবে। আমরা বন্দি না, যে মিয়া তোমরা কে কোথায় আসো, আসো তোমরা দেখে যাও, শুনে যাও, আমার নেতাকে এই অপরাধ করছে, এটা কে থেকে শুনাইবে না? হ্যাঁ, আচ্ছা শুনাইবে না। তা আওয়ামী লীগের কোনো নেতা যদি অন্যায় করে, তখন আওয়ামী লীগের লোকেরা কি করে? কেউ যেন না জানে, তাড়াতাড়ি এইটাকে কেমনে চাপা দেওয়া যায়। কথা কথা এই এই যে মিডিয়া একটা প্রচার করছে না, আল জাজিরা, কথা কথা ওই জায়গায় ডাকার জন্য কত কায়দা করছে, কায়দা শেষ আছে কি? কায়দা বুঝছেন, দেখিয়েছে কেমনে ডাকার জন্য চেষ্টা করে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে বুঝে গেল তাদের বিরুদ্ধে আসছে, মামলা রায় হলো, খালি দিয়েছে না, থেকে বিভিন্ন কায়দা তাড়াতাড়ি উঠে যাবে, এই রায় তো যাই করতে। তাই সেই কথা বলছিলাম, বিএনপির লোকেরা অন্যায় করলে, নেতারা অন্যায় করলে বিএনপি লোকেরা এটা রেখে রাখে না, প্রচার করে। আচ্ছা, আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? কথা বলে মুরব্বী না? সাহাবায়ে কেরাম ধরে না, নাউযুবিল্লাহ, কোনো অন্যায় করছে, আমাদের মুসলমানদের দায়িত্ব এটা প্রচার করা। হ্যাঁ, প্রচার করলে কার? যারা নাকি বিরোধী, যারা নাকি বিরোধী। তাই মুসলমান আমাদের দায়িত্ব হলো সাহাবায়ে কেরাম যদি নাউযুবিল্লাহ কোনো অন্যায় করেও থাকে, আমাদের দায়িত্ব রাখা। কথা ঠিক? এখানে বাংলা উদাহরণ বলছি, এই ঘুমের ঘরে মানুষ খুশ থাকে, অচেতন না, লঙ্গি উপরে তুলতে যাইতে পারে, পারে না? পারে। পোলায় যাইয়া দেখে বাপের লঙ্গি উপরে উঠেছে, এমন ফুলার ফুলা নাইমে ঘোষণা করছে, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তোমরা দেখে যাও আমার আব্বা কেমনে লেংটা হইয়া ঘুমায়। বলা দেখুন আদওয়ালা সমুদ্র না? ওই যে সবাই কয় না এরা সমুদ্র না, এই যে কুপুত্র, অভদ্র, বেয়াদব। আদওয়ালা বলার কাজ কি? কেউ যেন না দেখে তাড়াতাড়ি ডাক। ঠিক
ভালো করে বোঝা লাগবে। সাহাবায়ে কেরামরা ধরে নেন মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করার ক্ষমতা তার আছে। আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমি আমার সাহাবায়ে কেরামদের উপর রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি খুশি হয়ে গেছে। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছে। এই ভুল ত্রুটি অন্যায় থাকতেই পারে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। এরপরে যদি কেউ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, বলতে হইবে তুমি এই দলীয় না অন্য কি জানিয়েছেন বাস্তবায়নের জন্য চেষ্টা করো। ঠিক? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেন? আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম। কতক্ষণ? আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম, ইক্তাদাইতু। তোমরা যে কোনো আমার এক সাহাবীর অনুকরণ করবা, তারাই জান্নাত পাইয়া হেদায়েত প্রাপ্ত হইয়া জান্নাতে যাবে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্র, এবং যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবে, রাস্তা সঠিক পাইয়া জান্নাতে যাবে। এইগুলো আল্লাহ রাসূল। আল্লাহ বললে তাদেরকে মাফ করে দিয়েছে। এরপরেও কিন্তু একদল বেরিয়েছে, সাহাবায়ে কেরামদের সমালোচনার মজা লাগে। কারণ কি বোঝে? বুঝতে হইতে বোঝা। আর বিশেষ করে দুই সাহাবা সমালোচনা বেশি করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবা কারা জানেন? আল্লাহু আকবার। এরা হইল কোরআনুল কারীমের একেবারে গোড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হইছে, আর কাতেবে ওহীর ভিতরে একজন ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল ওহী আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখকের ভিতরে তিনি একজন ওহী লেখছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা কে যে কোরআনুল কারীম জমা করছে, দুজন কোরআনুল কারীমের গোড়া। কথা কয় না? এরপর বাজানদেরকে বলি, ভালো করে বুঝতে হবে, এই যারা আওয়ামী লীগ করে, কট্টর আওয়ামী লীগ, এদের কাউকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হবে? এর চেয়ার বেটা ছেলে আর বাংলার জমিনে জন্ম হয় নাই। আর আওয়ামী লীগ শুনলে গায়ের ভিতরে আগুন ধরে গেছে। এরকম একজন বিদ্বেষীকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, কেমন হয়েছে? এর সে খারাপ হয় আয় নাই। কথা কন না? এক ব্যক্তির ইতিহাস দুই মনের দুইজন লেখছে, সম্পূর্ণ আলাদা। ইহুদি নাসারা খ্রিস্টান কি মুসলমানের বন্ধুরা শত্রু? ওগুলো কথা বলি। এই যত ইতিহাসগুলো আমাদের দেশে চর্চা হয়, সব ইতিহাসগুলো লেখক হলো খ্রিস্টান ইহুদিরা। দেখেন না ইতিহাসের পরে হিট্টি পিট্টি, কথা হয় না, হিট্টি বলেন নাই কথা বলতে। এরা লাগছে ইসলামের ইতিহাস, তারা ইসলামের ইতিহাসের মধ্যে কি লেখছে বলছেন? কপাল পোড়ারা, তোমরা খ্রিস্টান ইহুদি বিজাতিদের ইতিহাস লেখা নিয়ে তোমরা সমালোচনা করো, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই। তোমরা সেই আলোচনা করতে পারো না। তোমরা খ্রিস্টান ইহুদিদের সেই লেখা তোমরা আলোচনা করো কেন? তাহলে বুঝতে হবে তোমাদের সঙ্গে আল্লাহ ভাগ করুক জানি না, কি জানি একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কথা ঠিক? আচ্ছা, কত সোজা মনে করিয়েন না। বাংলাদেশের ভিতরে কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এই বাংলাদেশে এক ইমাম প্রায় 30 বছর ইমামতি করছে। এক ইমাম কত বছর ইমামতি করছে? এই বিরাট জবরদস্ত আলেম। বুঝেন না কত বড় আলেম হইলে 30 বছর ইমামতি করতে পারে? এই মাসালা তার ঠনস্থ বিরাট জানন্য শূন্য ব্যক্তিত্ব পাননি। 30 বছর পর ধরা পড়ছে হিন্দু, ভারতের রয়্যাল এজেন্ট এ বাংলাদেশ।
কথা বুঝাতে পারছি? এই জন্য আমার বাজারদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। দল কিন্তু ৭৩, এর ভিতরে ৭২ দল জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদের মধ্যে আছি, তারাই থাকবে, তারাই জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? বাজানদেরকে বলবো, কোরআন কারীমের গোড়ায় দুইজন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই সমাজের ভিতরে একটা দুষ্ট লোক, সে যদি আপনার কাছে কোনো কথা বলে, ওর প্রতি কোনো গুরুত্ব আছে? ওই যে ও তো দুষ্ট শেষ নাই, মুনাফিকের শেষ নাই। ও এসে আমাকে একটা পরামর্শ, এর মধ্যে কত জানি শয়তানি আছে। তাই যদি আলোচনা করতে করতে ওই দুইজনের ব্যাপারে খারাপ ধারণা একবার ঢুকানো যায়, এক পর্যায়ে বলবে লোক দুইটা খারাপ প্রকৃতির ছিল, কোরআনুল কারীম তাদের মাধ্যমে আসছে, তাই দুষ্ট লোকেরা কোরআনুল কারীমে নিজেদের মতামত ঢুকাইয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সুদূর পরিকল্পিত, বহুত দূরের চিন্তা। কারণ খারাপ লোকের সংবাদ আপনার কাছে কিন্তু গুরুত্ব আসে না, কথা বল না। আর যদি একজন খুব আল্লাহ দিনদার সৎ প্রকৃতির লোক, সে যদি আপনার কাছে সংবাদ বলে, তখন ওই সংবাদটা আপনাকে কত গুরুত্ব হবে, ঠিক কিনা? এই জন্য বলবো, জানতে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুখস্থ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদের মধ্যে আছি, তারাই কিয়ামতের ময়দানে জান্নাতি। কথাটা আমি বলছি না? মুখে আমি বলছি না? কোন পীর, মুফতি মুহাদ্দিস বলছে কে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজানদেরকে বলবো, পথ চলতে হলে সতর্কতা অবলম্বন করা লাগবে। সতর্কতা অবলম্বন না করে যদি দলে ভরে পড়ে, তারই কিন্তু ধ্বংস অনিবার্য, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, ঠিক না? আর এই বুঝবার শক্তি কিন্তু আল্লাহ দান করছে মুসলমানদের মধ্যে। এই শক্তি কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করে না, দান করছে। বর্তমানে কিন্তু একদল বাবা বের হয়েছে, বাবাদের দরবারে সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই। একত্রে মহিলারা বেপরোয়া অবস্থায় বাবার দরবারে যায় এবং বাবার যে শাগরেদরা আছে, এই পীর ভাই হয়, পীর বোন হয়, একসঙ্গে পীর ভাই পীর বোন একসঙ্গে নাস্তা কথা করে। আছে আমার জরুরত আছে। আচ্ছা, আমি আমার বাজানদেরকে বলি, বাজান পর্দা আল্লাহর হুকুম ফরজ না? না আমার কথা? হ্যাঁ, লক্ষ লক্ষ সুন্নাত একাধিক করলে একটা ফরজের সমান হয়? জীবনে যদি নফল নামাজ পড়েন নাই, জীবনে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জাহান্নামের আযাব, জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। একবার ইচ্ছে করে বেপরদা হয়েছেন, এই কমপক্ষে একটা কবি যাবো না, আর কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এই হুকুমটা তো আল্লাহ, ভালো লাগুক বা না লাগুক, রাগ হইলে আল্লাহর সঙ্গে হয়, আমাদের সঙ্গে রাগই করলাম আছে, কারণ হুকুমটা তো আল্লাহর শুনাইতেছে, কথা ঠিক না? কিন্তু মনে রেখো বাজার, হারামে কিন্তু আরাম না, হারামে কিন্তু আরাম নাই। পর্দা আল্লাহর হুকুম ফরজ। তাই যেই বাবা, যেই পীর, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, ওরা পীর তো দূরের কথা, ওরা একটা শয়তানের বাস। বড় গীতার ভিতরে লেখা থাকে, একটা সুন্নাহ যদি ছাইড়ে দেয় না, তাকেও আল্লাহ বলে বলা যায় না, কথা ঠিক না? কার হাওয়া পে ওরতা হারাতো দিন, তরকে সুন্নাত জু করে শয়তানগি। এই যে শোনেন, যে ইমামরা কিতাব লেখছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, বুখারী রহমতের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার, বাজান দেখবেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। তারা হাদিস সংগ্রহের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করছে। একদিন গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা হাদিস শুনলেন যে অমুক জায়গায় অমুকের কাছে এই হাদিসটা আছে,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই হাদিস সংগ্রহের জন্য যখন নাকি বহু কষ্ট করিয়া তারপরে তাকে পৌঁছলেন, তখন তাকে তার কাছে হাদিস সংগ্রহ করতে গেছেন, তার ঘোড়াটা ছুটে গেছে। এখন ঘোড়া ধরার জন্যে রুমালকে বাউ করিয়া মানে দেখাইছে যে এর ভিতরে খাদ্য আছে, এইটা দেখাইয়ে ঘোড়াকে ডাকে। ঘোড়া আসার পরে ঘোড়া ধরে ফেলছে। তখন বুখারী রাহমাতুল্লাহ চিন্তা করলেন, সর্বনাশ, যে একটা পশুকে এরকম ধোকা দিতে পারে, সে আমার নবী হাদিসের ভিতরে ধোকা দিতে পারে, আমি তার থেকে হাদিস আর নেব না। এরকম সতর্কতা অবলম্বন করিয়া তারা এই হাদিসগুলো লিপিবদ্ধ করছেন। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা দলে বলে বসছে যে সেখানে বাবাদের দরবারে এই মহিলারা একত্রে বেপরোয়া অবস্থায় আসা যাওয়া করে, সেখানে দলে দলে দৌড়ায়, আবার ঢোল বাদ্য একত্রে পিড়ায়, আবার বাবার সামনে যাই হাত জোর করে দাঁড়ায়। কথা কয় না? এই কথা কর না? ঘটনা আছে না নাই? আমি বাজানদেরকে বলবো, এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জোর করে সামনে দাঁড়াইছে, মাথা নত করছে, সেজদা দিছে, নাউযুবিল্লাহ। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, এই বাবাদের সামনে দিয়ে হাত জোর করে মাথা নত করে নাউযুবিল্লাহ সেজদাও দেয়। বলে শিক্ষা দেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবে? আসছে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঘুমাই আছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাইয়া হাত জোর করা যায়, মাথা নত করা যায়, সেজদা দেওয়া যায়। তাহলে এটা সংক্ষেপে বুঝেন না বাজান, যে সরদারে দুজাহান আল্লাহর হাবিবের রওজা মোবারক, সেখানে যে হাত জোর মাথা নত সেজদা করা না যায়, এমন কোন বাবাটা চালাইল সেই বাবার কবরের ভিতরে যাইয়া আমার হাত জোর কইয়া মাথা নত কইয়া নাউযুবিল্লাহ সেজদা পড়তে হইবে? তাহলে বোঝা গেল যে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে হাত জোর মাথা নত করা যাবে না। কথা ঠিক যাবে? ঠিক। একটা উট একদিন আল্লাহ রাসূলের সামনে সেজদায় পড়ল, আল্লাহ হাবিবকে সেজদায় পড়িয়ে সম্মান জানাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উট আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক কি? তাই সাহাবায়ে কেরামরা আল্লাহ হাবিবের সামনে হাত জোর মাথা নত করে নাই। এই আল্লাহর হাবিবের রওজা পাকে কোনো কথা কাটা না, এই সেজদা, এই হাত জোর মাথা নত করে নাই, এই সাহাবায়ে কেরামরা করে নাই। তাহলে বুঝতে হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদার মধ্যে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? বাজারে এটা জানার পরেও দেখবেন এক শ্রেণী আমার বাবারা যায় তো যায়, মোটেও ফেরে না। কথা কয় না? আছে না? বাবা এই দল করিয়ে গেছে, আমারও করতে হইবে, এরকম একটা আছে। আমি মনে ওর থেকে যাইতে পারি না। বাজানদেরকে বলবো, বাজান ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, তিনি তখন মুসলমান ছেলে, এখন পর্যন্ত মুসলমান হয় নাই। ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে এমন কায়দায় বাপের সামনে ছেলের সামনে বাপ পড়ে গেল। ইচ্ছা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কতল করতে পারেন। যখন ছেলে মুসলমান হয়ে গেল, একদিন বলছেন, আব্বা জান, অমুক যুদ্ধে অমুক সময় এমন কাজে আপনি আমার সামনে পড়ে গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে আমি তোমাকে তরবারি দিয়া মাথাকে দিয়ে খিঞ্জিত করিয়া জমিনের ভিতরে ফেলাইয়া দিতাম। কারণ তখন তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আমার রাসূলের শত্রু, দ্বীনের শত্রু। তুমি আমার ছেলে হও না, যা মনে করে তা হও, আমি আবু বকর তোমাকে ছাড়তাম না।
জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কবরে কিন্তু কোনো পরিচয় নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমুনাইর লোক, আমি অমুক সারসিনার লোক, আমি জোনপুরের লোক, আমি আটরশির লোক, আমি চন্দ্রপাড়ার লোক, আমি মাইজবান্ডারের লোক, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি অমুক জমিদার, আমি অমুক বংশী, অমুক বড় বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 সেরকম। এই পরিচয় কি কবরে চলবে না? কে বাজা? যদি নাই চলে, আমার বাজানদেরকে বলবো, বাজান সতর্ক অবস্থায় চলে, তারপর কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, এ আল্লাহর বান্দারা শুনে রাখো, ফুলের মালা একটার পর একটা গাইতে যদি তোমার আমার গলায় পরিধান করাও, আর আমার কবরে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ওই ফুলের মালার কিন্তু আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফজল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আমার মত যদি তোমরা একটা পর একটা ঝাড়ু পিছা জুতা দিয়ে আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা, ওই জুতার ঝাড়ুর পিটান আমার কিছু আসে যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তুমি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করো, কারণ আমার মালিক যাকে মহব্বত করবে তাকে দ্বীনের সহি বুঝদান করবে। বাজান বাপ্পার কাছে যদি সন্তান চাওয়ার মতো না চায়, বাপ্পা কিন্তু চাহিদা অনুযায়ী সন্তানকে দেয় না। যখন সন্তান ভাইয়া সইরা বলবে, বাজান আমার এইটা লাগবে, দাওয়াই লাগবে, এক পর্যায়ে বাপ্পা না দিয়ার পারে না, বাজান মায়ার দরিয়ার ভিতরে জোশ পাইয়া ওই ছেলে সন্তানের কথা বাবা মানতে বাধ্য হয়। বাজান আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা যখন ভাঙ্গা ধরে ডাক দেবা, মালিক গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, মালিক তোমার দরবারে আমি নাফরমান হাজির হয়ে গেলাম, দয়া মায়া করে তোমার রহমতের কোলের ভিতরে আমাকে ঠাইনা জায়গা দাও। যখন চাওয়ার মতো চাইতে পারবা, মালিকের কাছে যখন দোয়া করবা, মালিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে দ্বীনের বুঝতেছেন, মুসলমান বানাইছেন, মালিক মুসলমান বানাইয়া আপনি আমাকে গোমরা কইরেন না, বিপথে চালাইয়েন না। আমি যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি, ইমান নিয়েই যেন কবরে যাইতে পারি। বাজার রাস্তা বড় পিচ্ছিল, বড় কঠিন, কেমন কঠিন, কেমন কঠিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। বাজার কিয়ামতের ময়দানে আলেম ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না, আবার আলেম বেহেশতে যাইতে পারবে না আমলকারী ছাড়া, ইলম অনুযায়ী আমল করা ছাড়া। আমলকারীও বেহেশতে যাইতে পারবে না যারা আমলের ভিতরে ইখলাস থাকবে না। ইখলাস মানে আমি যা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করব, এর নাম হলো ইখলাস। আর ইখলাস হওয়ার বড় কঠিন মুহূর্তের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দরমিয়ানে কার দরিয়া
तख्त बंदम कर गई बाजबी कोई कितामन तलमन खुशियारे मा একটা লোককে হাত পা বেঁধে নদীর ভিতরে ফেলাইয়া দিল খবরদার তোমার কাপড় যেন ভেজে না কোনো দুনিয়ার যুক্তি নাই হাত পা বেঁধে নদীর ভিতরে ফেলাই দিয়ে বলে কাপড় ভেজে না তোমার শুধু দায়িত্ব আমাকে হাত পা বেঁধে পানির ভিতরে ফেলাইয়া দিল আমার দায়িত্ব একটু চেষ্টা করা আরে চেষ্টা তো যে ফালাইছে সে দেখে ওর তো বাঁচবার কোনো উপায় নাই কিন্তু আমার কথাটা একটু মানলো কিনা যখন তুমি মানার জন্য চেষ্টা করবা আস্তের উপরে তোমাকে ধৈর্য নিয়ে আস্তের উপরে পরিত্রাণের ব্যবস্থা করবে বাজার বন্দাবান্দি আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই যদি আমার মালিক তোমার একটা আমার আমলের কথা জিজ্ঞাসা করে আমি নামাজের ভিতরে দাঁড় হইছো তার হইয়া দইয়া দুনিয়ার এই খেয়াল কেন করছো উত্তর দে কোনো উপায় নাই রোজা রাখছো এরকম ত্রুটি কেন করছো উত্তর দে উপায় নাই আর এরকম চলতে বলছি কেন ঠিক মতো চলো নাই উত্তর দে কোনো উপায় নাই কিন্তু আমার মালিক বলছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো যখন তুমি মালিকের হুকুম অনুযায়ী চেষ্টা করার জন্য পথে নামবা মান আতানি আমশি আতাইতুহু আরওয়ালা বান্দাবান্দি যখন চেষ্টা করার জন্য হাইটা হাইটা রওনা করবে আমার মালিকের রহমত দৌড় দিয়া যায় না আমার মালিকের কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া করবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান মা পেলে আসে আবার মাহফিলে আসবো কার কখন কোন সময় ঢাকার সাথে জানা নাই আর ইখলাস নিয়া বাজান কোনটা সঠিক পথ মা আনা আলাইহি ওয়া আসহাবি এই পথ ঠিক কইরা বুঝা তরাতরি সাইরা মাওলাকে রাজি খুশি কইরা ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা লাগবে বাজান যদি চেষ্টা করতে থাকো আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না এই জন্য বাজান কবি বলতে গিয়ে বলছিলেন দেখলে কিস্তি বা কিস্তি আমরা দেখলো ঘর দরিয়া কি আমার কিস্তি ডালো জানে তো হে নৌকার মাঝি তুমি তোমার নৌকার এখনো নদীর কিনারায় আছো তোমার সমুদ্র পাড়ি দিয়ে নদীর উপর যাওয়া লাগবে ও মাঝি সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে তোমার নৌকা নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল বস্তুর ভালো আছে কিনা তোমার নৌকার ডাল বইটা ভালো আছে কিনা তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা খোদা না কাজটা পরীক্ষা না কইরা যদি পচা তক্তার নৌকার ডাল বইটা নিয়ে পারি জমাইয়া বসো যখন তুফানে তোমার পচা তক্তার নৌকায় ঠাস ঠাস বাড়ি মারবে ও মাঝে এই পচা তক্তার নৌকা সমুদ্রে তোমার টেকবে ওরা ও মাঝি তুমি বুঝি নদীর উপারও যাইছে পারওয়ালা আরে কবি ডাক দিয়ে বলে ও 3.5 নৌকার মাঝির দলেরা ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি ও আব্দুল কারিম ও 3.5 নৌকার মাঝিরা দুনিয়াটা হলো নদীর কিনারা এই নদীর কিনারা থাকা অবস্থায় তুমি 3.5 বডি তোমার ঈমানের অবস্থান পরীক্ষা মজবুত কইরা তারপরে ওই সমুদ্রে পাড়ি জমাইলো তোমার আমার সামনে 5টা সমুদ্র মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র আর কিয়ামতের ময়দানের সমুদ্র মিজান পুলসিরাতের সমুদ্র আরে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ঈমান কেমন মজবুত এর রোজার ঈমান কেমন মজবুত পর্দার ঈমান কেমন মজবুত আরে ধরিও হজ যাকাত কাবা আদায় করার ঈমান কেমন মজবুত আরে আল্লাহু আকবার আরে সুন্নাত তরিকা চলার আমল এই
ইমান কেমন মজবুত, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলার ইমান কেমন মজবুত। দুনিয়া তোমার পায়ের উপরে ফালাইয়া দেবেন, ইন্নী আখাফুল্লাহ কইয়া তুমি ফিরে আসতে পারো কিনা দেখো। আর যদি তোমাকে এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বারের লোক দেখানো হয়, তখন তোমাকে ঘুরাই অন্য জায়গায় নিতে পারবে কিনা? তোমাকে কোটি টাকা শত কোটি টাকা তোমাকে অফার দিয়ে তোমাকে ইমান থেকে ঘুরাইতে পারবে কিনা? যদি খোদা না খাস্তাই পরীক্ষায় তুমি ঠই গেল, বাজার মৌতের পূর্ব মুহূর্তে আর ইবলিশ শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তখন ওই হালকা ইমান তোমার ওই ধাক্কায় ঠেলবে না। কবরে যাওয়ার পরে ইমান যদি না থেকে তোমার কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আরে আন্দা মারা দুই ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠাইতে থাকবে। আর ৯৯ বিষাক্ত সাপ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে টুকরাইতে থাকবে। আল্লাহ, কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাত কেটে আনলো পাথরে মিশিয়ে দেবে। আসলে বাজার যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস বইরা দেখো বাজার। আমার দাদা রহমাতুল্লাহ চরমনের জমিনে শুয়ে আছে। আমার দাদাদের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাত্র দিন বছরকে বছর মাসকে মাস আরাম আয়েশ করতে পারে নাই। বাজার বোর্ডের ভিতরে দিন রাত্রি যাপন অনেক সময় করত। আরে কত কষ্ট কইরা দিনের প্রচার কইরা চরমনের জমিনে ঘুমাইয়া রয়েছে। বাজার যখন ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া বাজার পোলাপানের মতো ও কইরা চিল্লায়, আর দুই চোখের পানি চাইরা করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয়, ওরে আমার মাওলা আমায় মাপ নাই কর, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবর। ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তো বাতি নাই সাথীও নাই, ওই কবর তো বালিশ নাই, ওই কবর তো বিছানা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য গুনার পর গুনা কইরা যাইতেছি বাজার, কোনো টেনশন চিন্তাও নাই রে বাজার। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা যান আম্মা কান্দে। আল্লাহ রাবি যাই বলেন, খাদিজা তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে বিপদে পড়লে উদ্ধারের জন্য সবাই দৌড়িয়ে উদ্ধার করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন কবরের ভিতরে একা থাকবো, যদি এই কবরে আমি বিপদে পড়িয়া বসি, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই শীতে আমি খাদিজা কাঁদলে। আল্লাহ আমি বলেন, খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আরে শর্ত মানা লাগবে না, আমি কান্না থামাবো না। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে দুনিয়া থেকে বিদায় হই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার কাপড়ের কাপড় থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে। বাজার খাদিজা কবর দিয়ে আল্লাহ তারা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, বাজার সবাই কবর দেওয়ার পরে যার যার কাজে সে চলে যায়। আল্লাহ রাসূল সরদারে দোজাহান কবরের পাশ থেকে যায় না। আল্লাহ নবী বসে অপেক্ষা করে। আল্লাহ সময়ের পর সময় যায়, কই ফেরেশতাও আসে না, কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, আপনি এখানে কিসের জন্য অপেক্ষা করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরের প্রশ্ন উত্তর জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব লাগবে না, লাগবে না। খাদিজার কবরের প্রশ্ন আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রাত্র দিন যে আনন্দ ফুর্তি সব শেষ করতেছিলি বাজান, কিন্তু দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই ঠান্ডায় গরমে ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মন্ত্রের কোনো শেষ নাই। বলতে বলতে একদিন ঘোষণা বাবু কি আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব রে বাজান। ওই কবরের ক্ষেত্রে কোনো দলাদলি নাই, কোন পীর কোন দলের পরিচয় চলবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ওই একটা দলের ভিতরে রাইখা ইমান নিয়ে কবরে যাইয়া তারপর মাওলার সামনে হাজির হইতে পারি। আর সবসময় মনে রাখো, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, সেই আদর্শ নিয়ম অনুযায়ী তুমি চলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজারে কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, তুমি কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাজার যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুহাব্বত করব আল্লাহকে, আল্লাহর রাসূলকে। সরে বড় কথা ঠিক না বেঠো? আমি মুহাব্বত করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শকে। আমি পক্ষে থাকবো আল্লাহ এবং আল্লাহর রাসূল আদর্শ তার নীতির পক্ষে। এরকম যদি দুনিয়ার ভিতরে থাইকা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারি, তাহলে ওই মামলা আল্লাহর ফজলে আর কোন চিন্তা থাকবে না। আল্লাহুম্মা আমিন। মালিক, আপনি এই মাঠের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত আমার যুবক বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত না অনেক তলেবে ইলম নিয়ে হাত তুললাম, পর্দার আমার মা বোন কত মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে যেই আপনার কাছে পছন্দ, তার বরকতে আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাহবুবকে হেদায়েতের জড়িয়ে বাড়াইয়া দেন। আমরা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। যত মুমিন মুমিনাতেরা কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাই, দরজা বেহেশতে বন্ধ করে দেন। আল্লাহ আজকে যে মাহফিলকে মাদ্রাসাকে উল্লেখ করে মাহফিল মাদ্রাসাকে দিনের জন্য কবুল করেন, সমস্ত সহিহ মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জড়িয়া বানাইয়া দেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين